কাজে কর্মের চাপে রথের জিলিপি মিস, তাই তো? কোনো চাপ নেই। মধ্যমগ্রামে এখনো রথের মেলা চলছে। হ্যাঁ, মধ্যমগ্রাম কালীবাড়ির ঠিক সামনে রথ নিয়ে হাজির হয়েছে বলরাম সুভদ্রা সমেত জগন্নাথ। সেখানে ২-৩ টে কচি বিশাল বিশাল বড় দায়িত্ব নিয়ে রেখেছিল। খুব যত্ন সহকারে পুজো দিয়ে প্রসাদ দিচ্ছিল। আমি যেতেই হাতে একটা কাঁঠালি কলা ভরে দিল। কিন্তু যে থাকে যার তালে, আমাদের এখানে রথের মেইন সিন হলো গাছ। এখানে প্রচুর গাছের দোকান বসে। কেনা না কেনাটা কিন্তু বড় কথা নয়। আসল কথা হলো এই বোটানি নিয়ে একটা আলোচনা। এর ভেতরে এক গার্ডেনিং কাকিমা এসে আমাদের মাঝখানে ঢুকে এটা বেলফুল না জুঁই ফুল নিয়ে তর্ক করে দিলেন। যতই দোকানি বলছে এটা জুঁই ফুল, তিনি কিছুতেই মানছেন না। বলছেন উনি বেলফুলেরই দাম দেবেন। তাই আমি সমস্ত ক্যাচালকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে মেলার মজা উপভোগ করায় মন দিলাম। এদিকে যখনই কিউট রান্নাবাটিগুলো দেখছিলাম অমনি এক সেক্সিস্ট কাকিমা বলে উঠল, মেয়েদের জিনিসের সামনে দাঁড়িয়ে রয়েছে দেখো। এইসবে পাত্তা দিলে আমার চলবে না। তাই জন্য আমি আসল উদ্দেশ্যে যখন রওনা দিতে যাব, তখনই আমার সামনে এলো বাদামের পাহাড়। এত চিনেবাদাম কাকু কেনই বা জোগাড় করে রেখেছে, বা এত চিনেবাদাম কোন অঞ্চলের লোক কিভাবে খেতে পারে তা আমি জানি না। কিন্তু আমি এটা জানি যে চিনেবাদাম হলো স্বর্গের সিঁড়িটুকু। আসল স্বর্গ কিন্তু পড়ে আছে। রথের মেলার আসল স্বর্গ হলো এই গজা, নিমকি, জিলিপির দোকানগুলো। গরম কচুরির মতো জিলিপি সাঁটানো যায়। কাকা যা শুকটান মেরে জিলিপি ভাজছিল, মনে হলো জিলিপিগুলোও সুখী। তোমরা এখনো কি করছো? যাও জলদি। আর মেলা পেয়ে গেলে কিন্তু আমার ভাগের ১০০ জিলিপি মেরে দেবে। মেলার জিলিপিতে সুগার হয় না।